আজকে আমি আপনাদের সামনে প্রেপোজিশনের উপর চতুর্থ ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা এখন দেখতে পাবেন কিছু প্রিপোজিশনের অর্থ এবং ব্যবহার। অনেক প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশনের অর্থ এবং ব্যবহার আমরা পড়ব। তো প্রিপোজিশন ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে। আমি আমার তৃতীয় ক্লাসে পড়েছি বিভক্তি দিয়ে প্রিপোজিশন কেমনে ব্যবহার করবেন। এখন কিছু প্রিপোজিশনের অর্থ এবং ব্যবহার। বিষয়ে বা সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। এটা তো আমরা স্বাভাবিকভাবেই ছোট থেকে পড়ে আসছি, সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। যেমন এক্সাম্পল হিসাবে, আই নো নাথিং অ্যাবাউট হিম, আমি তার ব্যাপারে কিছুই জানি না। চারদিকে বোঝাতে অ্যাবাউট বসে। এটার ব্যবহারটা একেবারেই কম, রেয়ার, তবু জেনে রাখা ভালো। চারদিকে বোঝাতে প্রিপোজিশন অ্যাবাউট বসতে পারে। দেখেন, র্যাপ এ পিস অফ ক্লথ, এক টুকরো কাপড় মুড়াও, এক টুকরো কাপড় মুড়াও। অ্যাবাউট ইউর ফিঙ্গার, আঙ্গুলের চারপাশে এক টুকরো কাপড় মুড়ান। হয়তো বা আঙ্গুল কেটে গেছে, এজন্য কাপড় মুড়াইতে বলছি। চারপাশে বোঝাইতে বা চারদিকে বোঝাইতে প্রিপোজিশন অ্যাবাউট ব্যবহার করা যায়। প্রায় বোঝাতে অ্যাবাউট বসে। দেখেন, দ্য রোপ, দড়িটা বা রশিটা, ইজ অ্যাবাউট 10 ফিট লং। কয় ফিট লং? 10 ফিট। তাহলে অ্যাবাউট প্রায় বোঝাতে অ্যাবাউট বসতে পারে। উপলক্ষ বোঝাতে অ্যাবাউট বসে। দে কেম, তারা এসেছিল, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে। অ্যাবাউট দ্যাট ম্যাটার, ওই ব্যাপারটা উপলক্ষে। স্যার, এখানে তো আমরা উপলক্ষে বুঝাইতে অ্যাবাউট বসাইছি। স্যার, এখানে যদি অন্য কোনো প্রিপোজিশন যেমন ফর বসাই, হ্যাঁ ফর বসাইলেও হবে। স্যার, আমরা জানি কোন উপলক্ষ বুঝাইতে তো অন ব্যবহার করা যায়। হ্যাঁ, অন ব্যবহার করা যায় যদি ওই উপলক্ষটা এখানে দেওয়া থাকে। তো এখানে অ্যাবাউট বা ফর ব্যবহার করাই ভালো। আর যদি উপলক্ষটা উল্লেখ থাকতো, যেমন বার্থডে বা ঈদ ডে বা এরকম কোনো কিছু উল্লেখ থাকতো, তাহলে অন ব্যবহার করা যেত। তাহলে এখন আমরা অ্যাবাউটের ব্যবহার করেছি। অ্যাবাউট অ্যারাউন্ড বা অ্যারাউন্ড অর্থে চারপাশে বোঝাতেও ব্যবহৃত হয়ে থাকে। তো এখন আমরা পড়ব এটের ব্যবহার। কোন স্থানের নির্দিষ্ট অবস্থানকে বোঝাতে এট বসে। যেমন একটা লোক কোথায় বাস করে? এট পাবনা। তো পাবনা একটা সুনির্দিষ্ট স্থান। এই পাবনাতে গেলে তাকে খুঁজে পাওয়া যেতে পারে। অথবা ছোট স্থানের পূর্বে প্রিপোজিশন এট ব্যবহৃত হয়। ঘড়ির কাটার সময় বোঝাতে প্রিপোজিশন এট বসে। হি উইল রিচ, সে পৌঁছাবে, এট 5 PM, কখন? বিকাল 5টায় সে পৌঁছাবে। তারপরে দেখেন, মূল্য বা দর বা দাম বোঝাতে এট বসে। মূল্য, দর বা দাম বোঝাতে এট বসে। যেমন, দ্য টেবিল হ্যাজ বিন প্রাইসড এট 500 টাকা। এই যে 500 টাকা, এই মূল্য, দর, দাম বোঝাইতে প্রিপোজিশন এট ব্যবহৃত হয়েছে। মাত্রা, গতি বোঝাতে এট বসে। দ্য কার রানস, গাড়িটা দৌড়ায় বা চলে, 100 মাইলস পার আওয়ার, প্রতি ঘন্টায় গাড়িটা 100 কিলোমিটার বেগে দৌড়ায়। এটের আরেকটি ব্যবহার, দিকে বোঝাতে এট বসে। স্যার, এটা কেমন? স্যার দেখেন, দ্য ডগ, একটা কুকুর, রেন, দৌড়ে গিয়েছিল, এট দ্য স্ট্রেঞ্জার। কিছু কিছু মানুষ তাদের বাড়িতে কুকুর পোষে। কুকুরগুলা যখন কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে, তারা তখন তার দিকে দৌড়ে যায়। তো এখানে দিকে অর্থে এট ব্যবহৃত হয়েছে। কুকুরটি অপরিচিত ব্যক্তিটির দিকে দৌড়ে গিয়েছিল। এরকম
আরো দায়িত্ব বোঝাতে প্রিপজিশন এট বসে। যেমন আমরা প্রায় প্রায় বলি এটা আমি নিজ দায়িত্বে করব, আই উইল ডু ইট, আমি ইহা করব, এট মাই ওন রিস্ক, আমার নিজের দায়িত্বে বা নিজ ঝুঁকিতে আমি কাজটা করব, বা দায়িত্ব বুঝাইতে এখানে এট ব্যবহৃত হয়েছে। ছোট সময়ের পূর্বে এট বসে, আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি এট ডন, ডনের বাংলা হচ্ছে ভোর, আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি, ভোর একটা ছোট সময়। তো আমি আগের ক্লাসেও বলেছি আমরা 24 ঘন্টাকে আমরা বেশ কিছু ভাগে বিভাজন করেছি, এই সকাল, বিকাল, সন্ধ্যা, দুপুর, রাত। এই বিভাজনগুলার পূর্বে যদি আর্টিকেল দিবসে তখন প্রিপজিশন হবে ইন, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। আর যদি আর্টিকেল না থাকে তাহলে এটি ছোট সময় মনে করে প্রিপজিশন এট বসে। কখনো যদি দেখা যায় যে কোন নাইটের আগে আর্টিকেল দিয়ে দেওয়া আছে, এখানে অবশ্যই ইন দ্য নাইট হবে, এই জিনিসটি মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ, আজকের ক্লাসটি